ছোট্ট জীবনটাকে ঘিরে কত শত আয়োজন, অথচ হঠাৎ করে একদিন চলে যেতে হবে, সব কিছুই পড়ে থাকবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বিশেষ কোনো দিনে কেক কাটার কোনো ইচ্ছাই নেই, তবুও করেছি। কেন করেছি তারই ছোট একটা ভিডিও শেয়ার করব, আশা করি সবার ভালো লাগবে। আমার বড় মেয়েটা বলছে, আচ্ছা আম্মু, জীবনটা তো মাত্র কয়েকদিনের, আমরা তো সারা জীবন বেঁচে থাকবো না, কি হবে টাকা পয়সা দিয়ে? সব কিছু তো পড়েই থাকবে। বছরে মাত্র একটা দিন, প্লিজ আম্মু একটা কেক নিয়ে আসো না, তোমাদের অ্যানিভার্সারিতে একটু মজা করি একটা কেক কেটে। মেয়ের মুখে এসব কথা শুনে ছোট্ট একটু আয়োজন করেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করছি। পৃথিবী চিরস্থায়ীভাবে থাকার জায়গা না, তবুও ছোট্ট জীবনটাকে ঘিরে কত স্বপ্ন দেখি আমরা, অথচ যেখানে চিরস্থায়ীভাবে থাকতে হবে সেখানে ভালো থাকার জন্য তেমন কিছুই করি না আমরা। অ্যানিভার্সারি উপলক্ষে যেহেতু আমাদের কোনো প্ল্যানই ছিল না, বাসায় অল্প পরিমাণ গরুর গোশত ছিল, তাই দিয়ে মেয়েদের জন্য বিরিয়ানি রান্না করেছি। নির্দিষ্ট একটা সময়ের পর নিজের ইচ্ছে বলতে আর কিছুই থাকে না, যা থাকে যতটুকু থাকে সবটুকু সন্তানদেরকে ঘিরে। মনে হচ্ছে এই তো সেদিনের কথা, অথচ দেখতে দেখতে 14টি বছর পার হয়ে গেল। দিনগুলো কিভাবে চলে যাচ্ছে চোখের পলকে, আর ধীরে ধীরে এভাবেই একদিন জীবনের আয়ুটাও ফুরিয়ে যাবে। সংসার জীবনটা আসলে অনেক কঠিন একটা জায়গা, যত দিন যায় জীবনটাও অনেক বেশি কঠিন মনে হয়, কারণ কাঁধের উপর অনেক বড় দায়িত্ব, সন্তানদেরকে ভালোভাবে মানুষ করতে হবে। জানি না কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো। মাংসটা রেডি হয়ে গিয়েছে, আর এদিকে আমি এখন পোলাওটা বসাচ্ছি। এমন একটা সময় ছিল যখন অনেক প্রস্তুতি নিয়ে রান্না করেছি, খুব ভালোভাবে রান্না করেছি, কিন্তু রান্নাটা ভালো হয়নি, খাবারটা তেমন খেতে ইচ্ছে করেনি। কিন্তু রান্না করতে করতে এখন এমন একটা পর্যায়ে চলে আসছি, যখন যেভাবে যাই রান্না করি না কেন টেস্টটা মোটামুটি ভালোই থাকে। আসলে যে কোনো কাজই করতে করতে দেখা যায় একটা সময় কিন্তু মানুষ এক্সপার্ট হয়ে যায়। আমি সব সময় একটা কথা ওর বাবাকে বলি, জানো আমার কেন জানি মনে হয় আমি বেশি দিন বাঁচবো না, আমার গড় আয়ুটা অনেক কম। আমরা 7 ভাই বোন, আমি সবার ছোট, তারপরও কেন জানি মনে হয় সবার আগে চলে যাব। ওর বাবা মাঝে মাঝে রাগ করে, কেন তুমি এরকম কথা বলো? তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ আপনি আমাকে নেক হায়াত দান করেন, সন্তানদের মানুষ না করে যেন কোনো মা বাবাকেই আল্লাহ এই পৃথিবী থেকে না নিয়ে যান। নির্দিষ্ট একটা বয়সের পর নিয়ে গেলে তখন আর কোনো আফসোস থাকে না। তো যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দান করুক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।